আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে যে নিউজটা দেখলাম, সারাদিন মনটা ভীষণ খারাপ ছিল। নিশ্চয় আমার মতো আপনাদেরও মনটা খারাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ দেশ ও দেশের মানুষ গভীরভাবে শোকাহত। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তার সকল ভুল ত্রুটি, অন্যায় অপরাধ ক্ষমা মার্জনা করেন। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, ক্ষমতা নিয়ে লড়াই, যুদ্ধ প্রতিনিয়তই দেখছি। ক্ষমতার লোভ, প্রতিহিংসার রাজনীতি, অথচ এই মানুষগুলো একবারও চিন্তা করে না বয়স, সৌন্দর্য, সুস্থতা আর ক্ষমতা মানুষের চিরকাল থাকে না। এটা যদি সবাই চিন্তা করত তাহলে ক্ষমতা নিয়ে কেউ এত বাড়াবাড়ি করতো না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। তিনি আসলে দীর্ঘদিন জীবনের সাথে যুদ্ধ করছিলেন। তার বিভিন্ন রকম অসুস্থতা নিয়েই সে খুব কষ্ট করে জীবনযাপন করছিলেন। একরকম বেঁচে থেকেও সে মরার মতো ছিল। দীর্ঘদিন অনেক কষ্ট করেছে, তারপরও পরিবারের মানুষ চিন্তা করে যে এভাবেও যদি বেঁচে থাকে চোখের সামনে, তাও তাদের শান্তি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মানুষ ভীষণভাবে শোকাহত। দেশের এরকম খারাপ পরিস্থিতির মাঝে তার এরকম চলে যাওয়াটা অনেকেই সহজভাবে নিতে পারছেন না। শতাব্দী অসম সাহসী মহীয়সী নারী মহা অবসানের এই শোকাতুর দিনে বাংলাদেশের মানুষ কাঁদছে তার জন্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারালো একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে, আর অসংখ্য মানুষ হারালো এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশের ইতিহাসে তার নাম চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শোক বিরাজ করছে। বেগম জিয়ার মৃত্যুতে সকল শ্রেণীর পেশার মানুষ ফেসবুকে শোক জানিয়েছে, তার জন্য দোয়া ও শোক পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। চিন্তা করে দেখেন, আজ মরলে কাল ২ দিন, অথচ এই চিন্তাটা আমরা কখনো করি না। বেঁচে থাকাকালীন আমরা জীবনে পাওয়া না পাওয়ার হিসেব সারাক্ষণই মেলাতে থাকি। চাওয়া পাওয়া সকল অভিযোগ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। মরে গেলে কি নিয়ে যাব সেই চিন্তাটা আমরা কখনো করি না। ২ দিনের এই দুনিয়ায় কতটা ভালো থাকা যায় শুধু সেই নেশায় প্রতিযোগিতা করি। অনেক ভুল ভ্রান্তি কাজকর্ম করে ফেলি। সময় থাকতে আমরা সঠিক বুঝটা আমাদের মধ্যে আনতে পারি না। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। আমি দেশের সাধারণ নাগরিক হিসেবে তার মৃত্যুতে শোকাহত। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন সেই হিসেবে না, তিনি একজন মানুষ হিসেবে তার জন্য আমরা অবশ্যই দোয়া করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।